আচ্ছা, তমালিকা খুব মিষ্টিই দেখতে। আশা করছি সাজানোর পর আরোই সুন্দর লাগবে। তো তমালিকা কেমন সাজতে চাইছে জাস্ট একটু বলো। আমি খুব একটা লাউড মেকআপ চাইছি না। আচ্ছা, মানে চোখটা শুধু টানা টানা থাকবে, হ্যাঁ। আর লিপসটা রেড হবে, আর হালকা মেকআপ। আচ্ছা, হেয়ারটা কেমন করতে যাচ্ছ? মানে খুব ফ্লাপি বা না, মুখের খুব সাথে? ফ্লাফি নয়, মুখের মুখের সাথে যেরকম যায় ওই রকম। ঠিক আছে। আর কলকা? কলকাটা হালকার উপর রেখে দাও। হালকার উপরে তো? গালে করবে না তো? না, শুধু না, এখানটা? শুধু। ওকে ওকে ওকে, কমপ্লিট লুক দেখায়। এমনি শাড়ি সুন্দর, তমালিকা ফেসও খুব সুন্দর, তো আশা করছি খুব সুন্দর লাগবে। আজকে আমার আরও একটা মিষ্টি ব্রাইডের গল্প তোমাদের কাছে শেয়ার করব। এটা আমার ছিল 27শে নভেম্বর। এটা আমার লোকেশন ছিল চাম্পাটিতে। তো আগেই আমি প্রত্যেক ভিডিওর মতন এই ভিডিওতে আমি শুরু করলাম যে ক্লায়েন্টের চয়েস মতামতটা আমি নিয়েই শুরু করছি ভিডিওটা। তো অনেক বন জঙ্গল পেরিয়ে, অনেক রাস্তা পেরিয়ে আমরা সেদিন স্কুটি করেই গিয়েছিলাম, যেহেতু আমাদের বাড়ি থেকে চাম্পাটি যেতে মিনিমাম 30 থেকে 35 মিনিট লাগে। সেই জন্য ভাবলাম যে স্কুটি করেই যাই। তো সেখানে গিয়ে দেখলাম একদম সুন্দর জায়গা, বেশ সুন্দর পরিবেশ, একদম গ্রাম্য পরিবেশে সেই জায়গাটা, সুন্দর ঘর। তো সেখানে আমি চলে গেছিলাম। আর সবচেয়ে মেইন জিনিস হচ্ছে আমার ব্রাইড আজকের নাম হচ্ছে তমালিকা। ভীষণ একটা মিষ্টি মেয়ে, আর ভীষণ টাইম নিয়ে, মানে শখ জ্ঞান যেটাকে বলা হয়, মানে টাইম যা বলেছি সেম টু সেম। শুধু তমালিকা না, এমনকি তমালিকার ফ্যামিলি যারা আছে তারাও কিন্তু সেম। মানে একদম তারা জানে যে আমরা কতটা ব্যস্ত, বা আমরা যে টাইমের ভেতরে বলি সেই টাইমে বসাটা কতটা দরকার। কারণ আমাদের পরের নেক্সট যে ব্রাইড থাকে তাদেরটা অনেকটা প্রবলেম হয়ে যায় সাজানোর জন্য। সেই জন্য তো তমালিকাও যেমন, তমালিকার ফ্যামিলিও সেম জিনিস। 5-10 মিনিট এদিক সেদিক হতেই পারে, কিন্তু 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা এগুলো কিন্তু ঠিক মানা যায় না, যেহেতু আমাদের পরপর কাজ থেকে থাকে। কিন্তু তমালিকা ঠিক টাইম বাই টাইম বসেছে, আর তার চয়েস ছিল যেরকম যেরকম ভেবেছিল, যে জাস্ট বেশি কিছু না, কয়েকটাই কথা বলেছিল, তাছাড়া বাদবাকিটা আমার উপরে ছেড়ে দিয়েছিল। ভীষণ একটা মিষ্টি লাগছিল। আর তমালিকার ফেসই খুবই সুন্দর। ড্রেস, জুয়েলারি, মানে শাড়ি যেটা কালার থেকে শুরু করে শাড়িটা ভীষণ সুন্দর, ভীষণ সফট। যেমনভাবে আমরা প্লেট ফেলছিলাম সেইভাবেই কিন্তু প্লেট পড়ছিল। বাড়ির যারা ছিল তারা তো ভীষণ ভীষণ খুশি হয়েছে। বিশেষ করে যারা বাড়ির বয়স্ক থাকে, আমরা তাদেরকে নিয়ে একটু বেশি টেনশন করি, কারণ তারা একটু সাজ জিনিসটা অতটা পছন্দ করে না, যেহেতু আগেকার দিনের সাজটা একটু অন্যরকম ছিল, বাট এখনকার দিনের সাজটা একটু অন্যরকম চলে এসেছে। তারা যখন খুশি হয় তখন আমরাও কিন্তু খুব খুশি হই। তো তমালিকার নাকেরটা পরার কোনো ইচ্ছা ছিল না, বাট আমি বলেছিলাম যে নাকেরটা পরতে। নাকেরটা পরলে লুকটা পুরোপুরি একটা বেঙ্গলি যে ব্রাইড আমাদের, সেটা পুরোপুরি যেন একটা খোলে, খুব সুন্দর লাগে। আর সত্যি যখন নাকেরটা পরেছো নিজেও খুব সুন্দর লাগছে, নিজেই বলো যে হ্যাঁ একদম লুক চেঞ্জ হয়ে গেছে। তো নাকেরটা জোগাড় করেছিল ওর বোনই। তো ওভারঅল একটা মিষ্টি একটা লুক লাগছে তমালিকাকে, ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আমি তোমাদের সাথে শেয়ার করলাম। বিদায়ের মেকআপটাও তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি, বিদায়ের দিন। তো এটা হচ্ছে বিয়ের দিনের লুক ছিল। তো তোমরা অবশ্যই জানাবে, তমালিকার কাছে জাস্ট শুনে নাও। আমার খুব ভালো লেগেছে তোমার কাছে সেজে। আমি যেরকম ভেবেছিলাম একদম সেই রকম করে দিয়েছো, আমাকে খুব সুন্দর লাগছে। ভালো লাগছে? স্যাটিসফাই? হ্যাঁ, একদম। থ্যাংক ইউ সো মাচ।